যে আজ কত বড় ভিখিরি সেটা প্রমাণিত হয়ে গেল। কদিন ধরে টিনার ব্লগ খুললেই কালকের ভিডিওর ফার্স্ট কমেন্ট এটা ছিল, ছিলে রাজরানী আজকে চাকরানী। তো আমি সেই কমেন্টটার নিচে কমেন্ট করেছিলাম, কোন রাজার রানী ছিল গো যে রাজা ছেলে দেখিয়ে ভিক্ষে চায়? আজকে জলনদীপ যে কত বড় ভিখিরি এবং টিনা সত্যিই মহারানী সেটা প্রমাণিত হয়ে গেল। এই দেখো কিছুদিন আগে টিনাকে ক্যাঁথা ছেঁদিয়ালি বলে ভিডিও করতো ওই মানে অ্যাবিউজ করা বুড়ো বয়সে অ্যাবিউজ করে যাকে রোজগার করতে হয়, কেসের গুঁতো খেয়ে সে নাকি সত্যি চাচ্ছে। দর্শকদের এটা মতামত, আমার কমেন্ট বক্সে আসছে কমেন্টগুলো। ঘটনা কিছুদিন আগে টিনার ঠাম্মি ছিল নাচুনি বুড়ি, চিকেন পে দিয়েছে নছল্লা বুড়ি, ওই ঝিম্পা মিথ্যে স্টাইল এবং এই এরা দুজন তো মানে চোরে চোরে মাস্তুতো ভাই। এই যে চোরে চোরে মাস্তুতো ভাই মানে হচ্ছে যে ওয়াইটিতে যা কাণ্ডে করে, ওয়াইটিতে এই যা বলে ও তাই বললে চেটে চেটে। তো সেই এই দুজনের মধ্যে দুজনেই এইভাবে বলতো, আর বাকিরা তো আছেই। তো ঠাম্মি নাকি আরও কেউ কত শুনবে, তোমরা নিশ্চয়ই ভুলে যাওনি। জলনদীপ লাইভ করে বলল যে নাতিরা এসে টিনার ঠাম্মির হাতে পেগ ধরিয়ে দেয় এবং সেই পেগ খেয়ে বুড়ি নাচতে থাকে। আজকে সেই টিনার ঠাম্মি পথপ্রদর্শিকা দেখেছো, মানে ভাগ্যের মার এবং ধর্মের সাথ। ডিয়ার ফ্রেন্ডস, বরাবর যেটা আমি জীবনে করে এসেছি, বরাবর প্রথম দিক থেকে টিনাকে বলতাম, ভিডিও করতাম যখন, যে মাগো ফোকাস রেখো, নিজের চলার পথে ফোকাস রেখে এগো, এদিকে ওদিকে ভটকো না। এদিকে ওদিকে যেটুকু ভটকান ছিল সেগুলো ওই ল্যাটাদীপ্ত থেকে যে ফগলু হয়েছে, ওই ফগলুর কেরামতি ছিল। যবে থেকে ওই ফগলুর হাত থেকে ও বেরিয়েছে, ও কিন্তু দেখো কোনো রকম টিনার ভিডিওতে কোনো রকম কন্ট্রোভার্সি ছোঁয়া পাবে না, কোনো রকম। আচ্ছা, কালকে টিনা বলল যে ঠাম্মির বাড়িতে আছে, উকিলের বাড়িতে আছে। ওটা একটা মজা, কারণ উকিলের বাড়িতে আছে এই জন্যেই বললো কারণ ওর ঠাম্মি কোর্টে কাজ করে। আচ্ছা, এরা বলছে যে ছিলে রাজরানী হলে চাকরানী। আজও কমেন্ট এসছে, তুমি কি ডে নাইট কাজ করো? মানে টিনাকে কোনো মতে চাকরানী বানাতে পারলে এদের একটা মানসিক শান্তি হয়। তো কোন ভিকিরির বাড়ি থেকে এসে টিনা যে আজকে রাজরানী, বলবো না রাজরানী নয়, নিজে আজকে রানী হয়েছে, সেটা তোমাদের পুরো গুছিয়ে পরিস্ফুট করে বলবো, কারণ টিনার ব্লগ থেকে পুরোটাই পরিস্ফুট হয়ে গেছে। এই কিছুদিন আগে যখন ও ওই দিদির বাড়িতে ছিল, ওই পিসি, তো হ্যাঁ পিসির বাড়িতে তিলকের জন্য গেছিলো না, পিস্তুতো ভাইয়ের তিলকের জন্য গেছিল, সেই পিসির বাড়িতে যখন ছিল ওখানে বিহারের ঠেট গরম খাটিয়া পেতে শুতে হয়েছে। আমাদের মেয়েটা, আমরা যারা টিনাকে ভালোবাসি প্রথম থেকেই, আমাদের মেয়েটা কিন্তু কোনো কিছু লুকায়নি। অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার, অন্য ব্লগার, অন্য এবং তোমার জলনদীপকেই দেখো কত কিছু লুকিয়েছে, এদের লুকানোগুলো এখন বেরিয়ে আসছে, কিন্তু টিনা কোনো দিন লুকায়নি, যে পরিস্থিতিতে আছে সেটাই দেখিয়েছে। আজকেও দেখো টিনা থাকছে ওখানে, টিনা যদি রান্নাটা নাও দেখা, তোর কাছে খুব সুন্দর কন্টেন্ট আছে, ও রান্নাটা দেখাচ্ছে, কাপড় কাচাটা দেখাচ্ছে। আজকে কাপড় কাচ্ছে, তাতে একটা প্যান্ট একটা শার্ট ছিল বলেই তো ওই ঝিম্পা লাইফস্টাইল থেকে বলছে, লাইফস্টাইল মিথ্যে স্টাইল থেকে বলছে যে ও কাজের লোক, কারণ কাজের লোক না হলে আত্মীয়র কাপড়গুলো কেন কেচে দেবে? নিজেদের মতো করে আছে, নিজের বাড়ির মতো করে আছে। যবে থেকে ও লামসাম টাকা রোজগার করতে শুরু করেছে না, যে মানে হোমলি যে বাড়ির স্ট্যাটাসটা ও আগে পেতো ছোট বয়সে, সেটা কিন্তু পায়নি। কারণ ওই ল্যাটাদীপ্ত থেকে ফগলু হয়েছে যখন, ক্যাঁতা বুড়ি যে এখন ক্যাঁতা থেকে টিনা বলতে শুরু করেছে, মানে এরা তো দোগলা, মানে নিজেদের ড্যাসটাটা মালেরা, এদের কি বলবে, বুঝতে পারছো তো? তো ও বলছে কালকে নিজের ভিডিওতে যে টিনার বৌদিকে মুখ দেখানোর জন্যে নাকি, টিনার বৌদি ব্লগে মুখ দেখালে নাকি টিনাকে পয়সা দিতে হবে, এইরকম শর্ত রাখা হয়েছিল। তো এটা তো টিনার মায়ের ব্লগে কোথাও দেখিনি আমরা, এবং টিনার ব্লগেও দেখিনি। তার মানে এইটা ওই ফগলু, মানে যে ল্যাটাদীপ্ত থেকে ফগলু হয়েছে, ট্রান্সফরমেশনটা বোঝো। আমি ভেবেছিলাম টিনার সঙ্গে টিনার সাথী হয়ে দাঁড়াবে, এবং জলনদীপ যে এইরকম নোংরামো করবে, জলনদীপ তো আজ বলে দিল যে চালুনি অন্যজন, আর ওর পেছনে মাত্র একটা ছিদ্র আছে, মানে একটা ছিদ্র আছে সেটা বলে দিল। তো যাই হোক, জলনদীপ যেরকম নোংরামো করবে, ডিভোর্সটা এত দেরি হবে, এ তো হাত গুনে বলতে পারবো না ভাই, আমি না ট্যারট কার্ড রিডার না গণৎকার। তো নর্মালভাবে ভেবেছিলাম যে ডিভোর্সটা হয়ে যাবে, তারপর ওই ফগলু, তখন তো আর ফগলু বুঝিনি, তখন তো ফগলু বলে রাগ হতো, তখন ওই নাম সুন্দর একটা নাম দিয়েছিলাম, ভেবেছিলাম টিনার রনে সাপ দেবে, তা ওর জন্যেই টিনার গায়ে দাগ লেগেছে, তাহলে ওই পুরুষটার হাত ধরেই যদি টিনা বাঁচে, আর টিনাকে এত ভালোবেসেছে, ঘন্টা বেসেছে পরে তো বুঝলাম, তাহলে বেশ টিনা আজকে সুখে স্বচ্ছন্দে সন্তান নিয়ে স্বামী নিয়ে ভালো থাকবে। আমরা সবাই তাই চেয়েছিলাম,
বুঝতে পারছো? কারণ কি, স্বামী সন্তান নিয়ে ভালো থাকা একটা রাস্তা, অথবা টিনা এখন যেমন বিজয়িনীর মতো মাথা উঁচু করে বেঁচে আছে, এইটা একটা রাস্তা, বুঝলি তো? যাই হোক, ভগবান ওর জন্য বর্তমানেই দ্বিতীয় রাস্তাটা দিয়েছে। ওই সেই কতগুলো মহিলা যারা বলতে বসেছিল, আমি তো বলেছি সমালোচনা মানে অ্যাবিউজ করা নয়, কিন্তু নিজে দুটো বেশি পয়সা কামাবে বলে কতগুলো মহিলা সমালোচক বলতে বসেছিল টিনা পারবেই না, চ্যাটিং না করে থাকতে পারবেই না। আজকে টিনার ব্লগ দেখে আমার ঠিক কথাগুলো সব মনে পড়ে যাচ্ছিল। টিনার ঠাম্মি টিনার পাশেই থুয়ে থাকে, টিনা কি রাতে চ্যাট করে মনে হচ্ছে তোমাদের? সকাল থেকে উঠে কি সুন্দরভাবে জীবনটা কাটাচ্ছে। এই মেয়েই ব্লগ দিতে পারতো না, এই মেয়ের নামে মদ খাওয়ার দাগ লাগিয়েছিল ওই বরবেচনি, মানে ওই ফগলুর তথ্য পেয়ে, বুঝতে পারছো? তাহলে এই মেয়েটাকে নোংরা কে করেছে? ওরা করেছে না? এই মদ একটা আদত, একটা নেশা শুনেছি। মদ খাওয়ার যদি আদত থাকে তাহলে সেই মেয়ে এইভাবে জীবন কাটাতে পারে? আচ্ছা, ঝিম্পা লাইফস্টাইল বলছে যে মানুষকে দ্বিতীয়বার বাঁচবার, দাঁড়াও টাইমটা দেখি, দ্বিতীয়বার বাঁচবার সুযোগ অনেক সময় জীবন দেয় না, টিনাকে দিয়েছিল। দ্বিতীয়বার যেটা দিয়েছিল সেটা বাঁচার সুযোগ ছিল? এত কিছু জানার পরেও ওদের এইভাবে কন্টেন্ট করতে হচ্ছে। যে আমি তো ওকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট করছি না, আমি শুধু পরিস্থিতিটা দেখাচ্ছি যে জীবন ওকে দ্বিতীয়বার বাঁচবার সুযোগ দিয়েছে। ওই ফগলুর সঙ্গে জীবন কাটানো দ্বিতীয়বার বাঁচবার সুযোগ, সে সোজা পথে মানুষকে হাঁটতে দেয়, সে টিনাকে সোজা পথে হাঁটতে দিয়েছে? প্রথম থেকেই টিনা ব্লগ দেখো, ভ্যালেন্টাইন্সটা কেন দেখালো? প্রায় বাইকে করে টিনা ঘুরতে যাচ্ছে সেটা দেখাতো। তারপরে ওই তোমার ওই প্রমোশন এনে জুড়ে দিল, কিছু বিজনেস এনে ওই যে গয়না, আর্টিফিশিয়াল গয়নার বিজনেস এনে জুড়ে দিল, বুঝতে পারছো? তারপরে বিরিয়ানি খাওয়া, সেটা দেখাতে হবে টিনাকে। ফোর্স থাকে তো, সঙ্গে যে আছে সেই মানুষটাকে চটিয়ে সবসময় তো বাঁচা যায় না। যে তুই ওদিকটা দেখা, আমায় না দেখিয়ে তুই ওদিকটা দেখা, তাহলে ভালো ভিউ আসবে। আমাকে না দেখিয়ে আমার রিলেটেড কন্টেন্ট দিবি, তবে তো ভিউ আসবে। এই যে ধরনের মেন্টালিটি, এই মেন্টালিটিটা থেকেই টিনার ব্লগ গত বছরের লাস্টের দিকে কত ডেটোরিয়েট হয়ে গেছিল। যেটা ফগলু তার লাইভে বলেছিল আমি ভিউ এনে দিতাম, ভিউ এনে দিত, মানে এই বদমাইশিগুলো। বর্তমানে নজর না লাগে টিনার ব্লগ কি সুন্দর সাফসুতরা। কিছুদিন আগে একটা ভিডিও ক্লিপিং পেয়েছিলাম, সেখানে একজন বলছে, মানে ওই টিনা প্রেয়সী যে দর্শকগুলো রয়েছে, টিনাকে আশীর্বাদ করে, বুক দিয়ে ভালোবাসে, দর্শকরাই তো সাচ্চা ভালোবাসাটা দেয়। এখানে তো মানে ওয়াইটিতে তো সাচ্চা বলতে একমাত্র দর্শক, আর তো কেউ নেই। তো এই যে দর্শকরা যারা টিনাকে এরকম দু হাত দিয়ে ধরে আছে এবং টিনার জন্যে আমাকেও ভালোবাসছে, সেইরকম বেশ কিছু দর্শক যেখান থেকে টিনা বিরোধী কথা পায় ক্লিপিং তুলে তুলে পাঠায়। সেইখান থেকে শুনলাম যে অনেক সময় লিঙ্ক পাঠায়, দিদি দেখো কি বাজে কথা বলছে, যে টিনার তো সব গেছে। ওই যে যেদিন জলনদীপের মা টিনাকে অভিশাপ দিল, টিনার তো সব গেছে, মানে বকলমে অভিশাপ দিল, ডিরেক্টলি নাম না করে, যে আমার গয়না নিয়েছে সে কখনো ভালো থাকবে না। আমাকে একজন লিখে গেছেন, নামটা মনে করতে পারছি না দর্শক বন্ধুর, ভ্যালি অফ শর্টস বা ভ্যালি অফ শর্টসই হবে। একজন লিখে গেছে, আমি পিন করে দিয়েছিলাম, যে গয়না তো ছিল না, থাকলে ওর মায়ের কাছেই আছে, যে বলেছে তার কাছেই আছে। তার মানে যে গয়না নিয়েছে তার কোনো দিন ভালো হবে না, মানে যার কাছে গয়না আছে তার কাছেই ভালো হবে না, তারই ভালো হবে না, হচ্ছেও না। দেখো জলনদীপের কিরম পোল খুলে গেল। তো যাই হোক, এই ভিডিওটা টিনাকে নিয়ে করব। তো ওই যে ট্যাগটা ছিল না, যে ছিলি রাজরানী আজ হলি চাকরানী, কোন রাজার রাজরানী যে ভিক্ষে চেয়ে প্রতিটি জিনিস করেছে? যাকে ওকে নিয়ে পরে আসছি, আগে এই ভিডিওটা করি। তো যাই হোক, সেই মানে অভিশাপ দেবার পর ভিডিও নেমেছিল যে টিনার তো সব গেছে, স্বামী গেছে, সন্তান গেছে, শ্বশুর বাড়ি গেছে, ব্যাংক ব্যালেন্স গেছে, বাপের বাড়ি গেছে, বাপের বাড়ি থেকে ও যে নিজে চলে গেছে সেই ক্রেডিটটুকু ওকে কেউ দেবে না। বাপের বাড়ি গেছে, ওর মা ওকে আটকাবার বহু চেষ্টা করেছিল, পারেনি। সেইভাবে সন্তান স্নেহে বুকের কাছে জড়িয়ে ধরেছিল, কি তাহলে তো নিশ্চয়ই আটকে যেত, বলছি না যে বাপ মায়ের স্নেহ নেই, ছোট বয়স থেকে এতদিন ধরে মেয়েটাকে মানুষ করেছে কি টিনার পয়সা খাবে বলে? তা নয়, কিন্তু হোয়েন ইট হ্যাপেন্ড, যখন এটা ঘটিত হলো যে টিনা কারি কারি টাকা পাচ্ছে, তখন ওই ফোগলা আর এই টিনাদের পরিবারের লোক এরা মিলে কামড়াকামড়ি করতে রইল, কে টাকা নেবো, মাঝখান থেকে বক টাকা মেরে দিয়ে পালিয়ে গেল। এই তো ইকুয়েশনটা আমরা দেখছি, এই তো বুঝছি ব্যাপারটা। তো এইখান থেকে একটা জিনিস দেখো, কি বলা হয়েছিল, টিনার সব গেছে, তার স্বামী গেছে, তার সন্তান গেছে, আর কি বললো, দ্বিতীয় একটা সংসার করবার প্ল্যান করেছিল সেটা গেছে,
বুঝতে পারছো? আজ তো ওর কাছে জীবনে কিছুই নেই। কারণ কি, তখন ও পিসির বাড়ি খাটিয়া দেখাচ্ছে। দেখো ভাই, যে সয় সে রয়, এবং যে সত্যবাদী, ওর জীবনে যা ঘটেছে ও তাই দেখিয়েছে। ওই সেই নোংরা লোকটার সঙ্গে যেটুকু ছিল সেই সময়টা নোংরামিতে ভর্তি ছিল, তোমরা সবই দেখেছো। কিন্তু কালের চক্র ওই কালিমা ধুয়ে দেবে, কারণ ওই দর্শকদের সঙ্গে যে আড়ালটুকু রেখেছিল তার থেকে অনেক বড় আড়াল অনেকে রেখেছে। জলনদীপের এই যে কত কালা চিঠা বেরিয়ে আসছে, আরও অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কালা চিঠা বেরিয়ে আসছে। কেউ দীঘায় গিয়ে মদ খেয়ে এসছে, বুঝলে? কেউ অত বড় সাতমহলা শ্বশুরবাড়ি থাকতেও কুকুর বগলে নিয়ে গিয়ে ফ্ল্যাটে কেন গেছে? বাঁশ খেয়ে গেছে, নছল্লাপানা করতে গেছে, কি গেছে, বুঝতে পারছো? তো এইরকম অনেক জিনিস বেরিয়ে আসছে। তো টিনার কালকের ভিডিওতে আমরা কি দেখলাম, টিনা বর্তমানে মাথা উঁচু করে, রাজরানী কেন বলবো, রানী হয়েছে। মেয়েদের জীবন কি সবসময় কারোর উপর ডিপেন্ডেন্ট? ভালোবেসে স্বামী সঙ্গে রইল সেটা আলাদা, কিন্তু কারোর উপর ডিপেন্ডেন্ট হয়েই কেন বাঁচতে হবে? আমরা নিজেরা নিজেদের গৌরবে নাম করতে পারি না? টিনা বর্তমানে তাই। এখন যে আজকের ভিডিওতে যে ওকে সাইবার বুলি করে কমেন্টগুলো এসছে, সেগুলো শুধু শুধু গাল দেবার জন্যে, তার কোনো যুক্তি নেই। হ্যাঁ, মোটা হাতি নেকু নেকু কথা বলছে, বুঝতে পারছো? তুমি কি দিনে রাতে কাজ করো? আচ্ছা, প্রথমে এই চাকরানি পয়েন্টটাকে টার্গেট করি। কালকের ভিডিওতেও দেখলে একটা খুব সুন্দর রিভলভিং চেয়ার, তারপরে দেখলে খুব সুন্দর একটা টেবিল যেটাতে একটা ল্যাপটপ রাখা যায়, এবং আশপাশে খুব সুন্দর কাবার্ড করা আছে উপরে নিচে, স্টাডি টেবিল টাইপের, খুব সুন্দর লাগলো। আমার নিজেরই তো খুব পছন্দ হয়েছে টেবিলটা। যদি অনলাইনে ওই রকম ভালো জিনিস আসে, স্টাডি জিনিস আসে, তাহলে ওই রকম একটা অর্ডার করাই যায়, বেশ ভালো। দেখো, টিনার কাছে ল্যাপটপ ছিল না, তার মানে যে আত্মীয়ের বাড়িতে গেছে তারা ল্যাপটপ ওকে প্রোভাইড করেছে, ঠিক আছে? ওই ল্যাপটপ রেখে ওখানে কাজ করবে বলে ওকে একটা ল্যাপটপ টেবিল দিয়েছে, ঠিক আছে? প্লাস আর একটা কোন আলমারি, যেটা ওই ঠাম্মি প্লাস আর একজন মিলে সাফ করছিল কর্নারের দিকে, দেখেছো? পুরো ঘরটা ওদের ছেড়ে দিয়েছে। টিনা নিজের মতো জিনিস অর্ডার করছে, আজকে তাকিয়া অর্ডার করলো। আর যারা বলছে রাত্রির বেলা টিনা ওই চা খাচ্ছে বলে নিজের জীবনটা ধ্বংস করছে, রাতে চা খেলে একদল মানুষের মনে হচ্ছে জীবনটা ধ্বংস করছে। কত মানুষ ওভারনাইট কাজ করে, মানে কালো কফির কাপ পাশে নিয়ে কাজ করে। যখন ধরো কপি চেকিং বা রেজাল্ট মেকিং আসে, প্রচণ্ড প্রেশার হয়, তখন রাত্রিবেলা চা কফি খাওয়া হয় না, সেটাকে জীবন ধ্বংস করা হয়? মানুষ যে জীবনটা নিজে জানে, সেই জীবনের বাইরে একটু গেলেই এই তুই তোর সর্বনাশ হয়ে গেল, তুই ক্ষতি করছিস, এইরকম বলতে থাকে। তার মানে সেটা তো নয়। আলটিমেটলি প্রত্যেকে টিনার গুণ গাইছে। সেই কিছুদিন আগে বলেছিল না কেউ একজন, যে টিনার লাইফে কি আছে, প্রথম স্বামী গেল, দ্বিতীয় স্বামী গেল, দ্বিতীয় স্বামী কোথায়? হিন্দু ধর্মে একটা বিয়ে থাকলে আর একটা বিয়ে হয়? প্রদীপ জ্বালিয়ে চারপাশে করলে সেটা বিয়ে হয়? তো যাই হোক, আর পয়সা গেল, সন্তান গেল, সন্তানটা যায়নি। তোমাদের বারবার বলছি, ডিভোর্সের ক্লজের মধ্যে বাচ্চা দেখার শর্তটা আছে। ডিভোর্স হবে যখন, তখন তোমরা টের পাবে। লাইভে তো শুনলাম যে ডিভোর্স নাকি হয়ে যাবে এই বছরের মধ্যে। তো দেখো, একটা জিনিস দেখো, স্বামী গেল নাকি, সন্তান গেল, দ্বিতীয় সংসার গেল, দ্বিতীয় সংসার গিয়ে বাঁচলো। ওই যে ঝিম্পা লাইফস্টাইল থেকে যে কথাগুলো বলা হচ্ছে না, ওই লাইফস্টাইল করছে। কারণ কি, ওদের টিনাকে নিয়ে বলতেই হবে। যেমন ক্যাতা বুড়ি, ওই ক্যাতা বুড়ি যে ওই যে কি নাম ওর, গুপ্তি, ওই যে গুপ্তি ডার্লিং, ওর এখন টিনার পায়ে ধরা ছাড়া উপায় নেই। কারণ জ্বলনের ওপর যদি গায়ে ঝাল মেটাতে চাও, তাহলে টিনাকে গ্লোরিফাই করতে হবে, বুঝতে পারছো? টিনা ভালো আছে বর্তমানে, নজর না লাগে, এটা চোরটা চোরটা চোর। ওই খাটিয়া দেখে যারা বলছিল ওর কি দুরবস্থা, লাইভে লিখে যাচ্ছে, এইভাবে কোনো মেয়ের এত দুরবস্থা ভাবা যায় না। ফিরে আয় ফোকলার পাল্লায় আবার পর। কারণ ওই ফোকলু হয়তো দিচ্ছে, দানা ডালছে এদিকে ওদিকে, যে কোনো উপায় ওকে ফিরিয়ে আনার ব্যবস্থা করো। ঝড় থামাও, ঝড় উঠেছে, বাউল বাতাস, তুমি থামাও, তোমার কাজ নেই, কমনি। বাড়ির লোকও কিছু বলে না গো। তো যাই হোক, তো ঝড় থামাতে গিয়ে হয়তো বলবে যে ফিরে আয়, আবার এসে ফোকলুর পাল্লায় পর। ব্যাপারটা হচ্ছে মানসিক শান্তি একটা ব্যাপার আছে, মানসিক শান্তি। 24 ঘন্টা মায়ের খিচখিচ, মা যদি নাও বলে, মার কথা দেখো, এমনি মারা তো বকাবকি করে, ওটা তো ভালোই লাগে। আমার বকুনি খাই না, এখন মিস করি যে আমার মনে হয় আমার বকার মানুষগুলো আর নেই। আমার তো দুই মা দুই বাবা কেউই আর নেই, মানে শ্বশুর শাশুড়ি কেউ নেই, মা বাপি কেউ নেই। কিন্তু যদি স্বার্থ দিয়ে বলে, খিচখিচ মানে কি, মা তাড়াতাড়ি ব্লগটা ছেড়ে দিল সকালে, টিনার কন্টেন্ট আউট হয়ে গেল, পয়সা নিয়ে 24 ঘন্টা খিচখিচ। ওদিকে সেই ফোগলু পেছনে লেগে আছে, রাস্তায় ঘাটে নিশ্চয়ই তাকে চেস করে, মানে পরিবারের সঙ্গে বেরোলেও যদি পাশে বাইক নিয়ে কেউ যায়, কিরম মানসিক অশান্তি হয় না? এই সমস্ত থেকে মুক্তি পেয়ে আজকে মেয়েটা আছে ওখানে। কিছুদিন খাটিয়া দেখে ওর সর্বস্ব শেষ, ওর একবারে ধ্বংস হয়ে গেছে। কোথায় ছিলিস আর কোথায় এলি? ভাই, ওখানে শাশুড়ি নিয়ে শুতো, পেটে বাচ্চা নিয়ে উঠোন ঝাড় দিত, তার চেয়ে তো ভালো আছে। যে পরিবেশ এখন দেখাচ্ছে, টিনা নিজের বাপের বাড়িতে হোক,
আর শ্বশুর বাড়িতে হোক, এত ভালো পরিবেশে কোনো দিন থেকেছে তোমরা বলো তো? কালকে টিনা যখন দুপুরবেলায় ব্লগ করছে, সেখানে তান্না তান্না না কি একটা বলে ডাকলো, ওই দাদু বোধহয়, দাদুকে দেখালো, দাদু চেয়ারে বসে ওটা ফিট করিয়ে দিলেন। গুরুত্ব দেয়া, ইম্পর্টেন্স দেয়া, টিনা যেখানে যাচ্ছে আত্মীয় স্বজনরা বুক দিয়ে অ্যাকসেপ্ট করছে, বুঝলে? মেয়েটা কতখানি ধনী, দেখো ধনী, রিচ। যদি ও কোনো নোংরামো করে থাকতো, সত্যি সত্যি ও যদি অন্যায় করে থাকতো, তাহলে ও তো দর্শকদের কাছে, দর্শক বলছি আত্মীয়দের কাছে এইভাবে অ্যাকসেপ্টেড হতো? এই জিনিসগুলো কি কোথাও যাচ্ছে না? কোথাও বলা বলি হচ্ছে না? আজকে প্রথমে মামার বাড়ি গেল, সেখান থেকে রাজস্থানে গেল, সবাই বলল পুরো ফ্লোরটাই চাকরের। ওই যে ওরা অত ভালো ওখানে রইলো, পুরো রাজু ভাইয়া, পুরো ফ্লোরটাই চাকরানিদের, চাকরের। রাজু ভাইয়া ওর ভাই হয়, বউ বাচ্চা আছে। জলনদীপ লাইভ করে বলে দিল, কিন্তু ওই মাতালটা কি বললো? মদ খেয়ে হিংসেতে মাতলামো করে টিনাকে রাজুর সঙ্গে লাগিয়ে দিল, কারণ রাজু টিনার ফোনটা তুলেছিল। এই নষ্টামি থেকে টিনা বেরিয়ে এসছে, এই নষ্টামি থেকে। ওর সন্দেহ, যেটা ওই তোমার ঢ্যাঁড়সের ভিডিও বলেছিল, আমার সন্দেহ হচ্ছে কোনো ছেলে আছে। তুই সারা জীবন ওই কর, বসে বসে মদ খা, ছেলে আর মেয়ে, ছেলে আর মেয়ে করতে থাক। টিনা ওই পরিস্থিতিটা পেরিয়ে আজকে রানীর মতো বেঁচে আছে। দেখো কালকে ও যেখানে বসে ছাদের ওইখানটায় ভিডিও করছে, ওর দাদু এসে ওকে একটা ইয়ে দিয়ে গেল, রায়তার গ্লাস দিয়ে গেল। কোনো চাকরানিকে বাড়ির মালিক হাতে করে এসে রায়তা দিয়ে যায় বলো তো? নিজের মতো রয়েছে, যা খুশি অর্ডার করছে। হ্যাঁ, বাড়িতে যেহেতু নিজের মতো আছে, আজকে দেখলে তো দুই ঠামিয়া নাতনি কিরমভাবে গেল, নিজের মতো আছে, সেখানে এক্সট্রা জামা কাপড় যদি কেচে দেয়, সেটা ঝি হচ্ছে? বাড়ির মেয়ে হিসেবেও তো করে দেওয়া যায় না? আমরা যখন শ্বশুর বাড়িতে যাই, একটা দুটো এক্সট্রা জামা কাপড় হলে আমরা কেচে দিই না? তো যাই হোক, এই একটা ব্যাপার। কালকে যে ইয়েটা দেখালো, তোমার ঘরটা দেখালো, পুরো একটা ঘর ওদের ছেড়ে দিয়েছে। আজকে তাকিয়া অর্ডার করলো, দেখলে? ঠাম্মির সুখ সুবিধের দিকে পুরো খেয়াল রাখে। সব থেকে ভালো লেগেছে যেখানে সুপার মার্কেটে ঢুকে টিনা বলছে, চলো ঘরের জন্য কিছু নিই, ঘরের জন্যে। এই যে ভালোবাসাটা, এই যে সুন্দর মনটা, দু পয়সার হিসেব করছে না যে এদের বাড়ি আছি, কিনবে তো ওরা কিনবে, আমি কেন কিনবো, ঘরের জন্যেও নিচ্ছে। ভালো লাগছে না? তারপর ওই যে বিস্কুটগুলো দেখো, পুরো কন্টেনার নিয়ে বসলো। সেদিন বিস্কুটের কন্টেনার খোলা দেখিয়েছে, দাদু নিজের সামনে বসে ওই টেবিলটা অ্যাসেম্বল করে দিয়েছে। বুঝতে পারছো? পুরো জিনিসটাই তোমাদের কোনো অ্যাঙ্গেল থেকে এটা চাকরানি মনে হচ্ছে? দুটো বয়স্ক মানুষ, সঙ্গে একজন চাচু নয় জিজু বলছে ও, সঙ্গে একজন বিবাহিত কোনো মানে ইয়াং ছেলে আছে, যে বাইকে করে ওকে ঘোরায় মানে কি, এখানেও তোমরা দেখো ব্লগের হেল্প করছে। যেখানে গেছে এই জিনিসটি হয়েছে। বৌদি স্কুটি করে নিয়ে গেছিলো, যাদের বাড়িতে টিনার জামা কাপড় এখনও রয়েছে, বৌদি স্কুটি করে বেড়াতে নিয়ে গেছিল তোমার অফিস থেকে আসার পর বৌদি নিজে রান্না করেছে। টিনা বসে বসে ব্লগ করছে, দেখিয়েছে যে বৌদি রান্না করছে। আমি বললাম গুছিয়ে দেবো হাতে হাতে, তো বৌদি বলল যে না আমি করে নিচ্ছি। সেখানে টাইম কত হলো? চাকরানি হলে এই বিহেভিয়ারটা পেতো? এই টিনা অন্য জায়গায় যে বিহেভিয়ার পাচ্ছে, এটা ও শ্বশুর বাড়িতে কোনো দিন পায়নি। ড্যাশ বেটি গাল না শুনে এইরকম ওর স্বামীর কাছ থেকে খোঁটা না শুনে কোনো দিনও এক গ্লাস ভাত খেয়েছে ওই শ্বশুর বাড়িতে? শুধু তাই নয়, আর যে মেয়ে 30 টাকা হাতে পেতো না, আজকে দেখো নিজের কমফর্টের সব কিছু পাচ্ছে। কালকে কি সুন্দর একটা ড্রেস পরেছিল, দেখেছো? মানাচ্ছে, ফর্সা টুকটুকে, নজর না লাগে, মানে কাজল থাকলে কাজল পরলে লাগিয়ে দিতাম, নজর না লাগে। কালকে একটা নাইট ড্রেস পরেছিল, নিজের খুশি মতো মিশো থেকে আনাচ্ছে। এই যে ফ্রিডমটা, এই ফ্রিডমটাই বা কি কম? জলনের বাড়িতে একদানা ভাতের হিসেব দিতে হতো। ভাত খেতে গেছিল, 2 দিন খায়নি সেই মেয়েটা, স্বামীর সাথে ঝগড়াঝাটি হয়েছে বলে। শাশুড়ির ছিঁড়ি দেখো, বলছে তুই ভাত খাবি, চল গ্যাসে তোর মুখ দিয়ে দিই। সেই মেয়ে আজকে এইরকমভাবে মাথা উঁচু করে আছে, সুতরাং এদের তো ফাটবেই। আর এই যে এরা বলে ছিলি রাজরানী, হলি চাকরানী। কোন রাজার রানী ছিল যে হাত পেতে ছেলে দেখিয়ে ভিক্ষে নেয়? কোন রাজার রানীও ছিল? ওই রাজাকে নিয়ে পরে আসছি। কোটি টাকার মালিক নাকি সে, আজকে যার কোটি কোটি টাকার সম্পত্তি, লাইভে শুনেছিলাম 1.5 কোটি টাকার সম্পত্তি, কোটিপতি। সে কোটিপতি তোমার খাট থেকে আরম্ভ করে পালিশ, তোষক, পালঙ্ক, আলমারি সবই তো বিকেতে নিয়েছে। যাই হোক, আমার সকাল থেকে ভিডিও করতে মন হচ্ছিল না, কারণ দুপুরবেলা লাঞ্চ করার পর যেই ওয়াইটিটা খুললাম, দাদা ভাইয়ের ভিডিও দেখতে গেছি, মানে সঞ্জয় ভাইয়ের ভিডিও দেখতে গেছি, গিয়েই লিজার খবরটা পেলাম। খুব খারাপ লাগছে, মানে ওনার আত্মার শান্তি হোক, আলী ভাইয়ের আত্মার শান্তি হোক, এছাড়া কি বলতে পারি। লিজার তো বয়সটা কম, আর যখনই সঞ্জয় ভাইয়ের ভিডিওতে জয়েন করতাম, মানে লিজা সব থেকে প্রথমে আমায় রেকগনাইজ করতো, লাভ ইউ সৌমিদি, হাই সৌমিদি, এইভাবে গ্রিট করতো। মেয়েটা ভালো থাকুক, দুটো ছোট্ট ছোট্ট বাচ্চা নিয়ে ভাবা যায়
যাই হোক, সুখে থাকুক মেয়েটা বাবা, সুখে মানে কি অন্তত ঠিকঠাকভাবে বেঁচে থাকুক, কোনো যেন অসুবিধে না হয়। কিন্তু খুবই কান্নাকাটি করছে, অল্প বয়স, বুঝতেই পারছো। তো যাই হোক, এই নিয়ে আর আলোচনা করছি না। টিনা কিন্তু ভালো আছে, অনেক ভালো আছে, এবং যেরকম আজকে একটা ঘর ওদের ছেড়ে দিয়েছে, আসবাবপত্র দিয়ে গুছিয়ে দিল, দেখে মনে হচ্ছে না টিনা এদিকে আর বেশি আসবে। কারণ ওই ক্যাঁতা বুড়ি, ওই ডাস্টবিনটার যদি কথা ঠিক হয়, তাহলে ফগলু হয়তো ওকে ইয়ে দিয়েছে, তথ্য দিয়েছে। কারণ ল্যাটা থেকে ফগলু হয়েছে, মানে কিছু একটা তো হয়েছে, একটুখানি সক্ষতা বা তথ্যতা কিছু তো বেড়েছে। সেইখান থেকে ও নিশ্চয়ই জেনেছে যে লাস্টের দিকে টিনার মা শর্ত রেখেছিল, হয়তো, আমি জানি না, আমি কিন্তু ওই ডাস্টবিনের ভিডিও থেকে পেয়ে বলছি যে টিনার বৌদি ব্লগে মুখ দেখালে তার জন্য নাকি পয়সা চেয়েছিল। আমাকে ভাবো গ্রিল করো না, সত্য মিথ্যা জানি না, আমি ওর ভিডিও থেকে বলছি। এই জিনিসটি হয় যদি প্রতি পদে মানে আপনার জনের কাছে নিজের যোগ্যতা যদি পয়সা দিয়ে ওজন করে প্রমাণ করতে হয়, তার থেকে ওই মানে বিহারের খাটিয়ায় থাকাও ভালো ছিল। আর এখন তো খুব ভালোই আছে, নজর না লাগে। কি সুন্দর ঘুরে এলো আজকে, বুঝতে পারছো? এইবার মেয়েটা বড় সরল, এই যে জুডিওতে জামা দেখাচ্ছে এমন কিছু দাম নয়, কিন্তু কিন্তু ওরে বাবারে কত দাম, ওরে বাবারে কত দাম, ও এইভাবে বলছে। এটা না বললেই পারতো। যারা ফান্টুস, যারা মানে শো অফ করে, মনে মনে হয়তো ফাটছি কত দাম, মুখে বলবে ইস এমন কিছু দামই না, এইরকম দামের তো আমরা গামছা পরি। তো ব্যাপারটা হচ্ছে মেয়েটা সরল, ওর মন মুখটা এক। হ্যাঁ, মাঝখানে দর্শক ঠকানো কিছু কাজ করেছে লোকের প্রভাবে পড়ে, ঠিক যেভাবে সৌমালিকে বাজে কথা বলেছিল ওই প্রথম বেচারামের প্রভাবে পড়ে। ভিডিও বাড়াচ্ছি না, বড় হয়ে যাবে গো, স্পিড বাড়াতে হবে। তোমাদের কথা ভালো লাগলে পাশে থেকো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। আর লাস্ট একটা কথা বলে যাই, আমি একটা শর্টস দিয়েছি, সেই শর্টসের যে কথাগুলো আমাকেও মোটিভেট করেছে খুব, যে যেটা টিনা করে আমি করি, আমি যেটা মনে প্রাণে মানি, সেটা কি জানো তো, যে যতই ঝড় বৃষ্টি হোক, যদি ফোকাস রাখো নিজের কাজে, সময় কিন্তু পরিবর্তিত হয়। যে জিনিসটা আমরা হারিয়েছি সেটা আবার আমরা ফিরে পেতে পারি নিজেদের নিঃস্বার্থ সাধনা দিয়ে, মানে কর্ম সাধনা দিয়ে, লোকের পেছনে কাটি না দিয়ে, অক্লান্ত পরিশ্রম এবং পারসিভিয়ারেন্স যেটাকে বলে, বাংলাটা ঠিক জানা নেই, অধ্যাবসায় দিয়ে, যেটা টিনা করছে। প্রথম দিন থেকে বলতাম মা গো ফোকাস রাখো, ফোকাস রেখেই চলেছে। মাঝখানে লাইন থেকে একটু বিচ্যুত হয়ে গেছিলো, সেটা ওখানে গিয়ে ফিরে এসছে, ওখানে বয়স্ক মানুষদের মধ্যে আছে, মাথার উপর বয়স্ক মানুষদের হাত রয়েছে, খুব ভালো হচ্ছে। এইখানে থাকলেই ওই ফোকলার, খালি ওই ফোকলার পরিবেশটানে থাকলেই খালি চ্যাটিং, মানে নারী পুরুষ এর বাইরে জীবন নেই নাকি? এখন খুব ভালো আছে, ভগবান করুন ওখানেই থাকুক, ফিরে যেন না আসে আপাতত। ওকে ডিয়ার ফ্রেন্ডস, কেমন লাগলো বলো। সি ইউ ইন দ্য নেক্সট।